রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে 2 জন নিহত ও 2 জন আহতের ঘটনা ঘটেছে। উপজেলার খানপুর এলাকার মিনহাজ মণ্ডলের ছেলে আমান মণ্ডল ও শুকুর মণ্ডলের ছেলে নাজমুল মণ্ডল নামে 2 জন নিহত হয়েছে। এছাড়াও একই এলাকার চান মণ্ডলের ছেলে মুমতাজ মণ্ডল ও আশরাফ মণ্ডলের ছেলে রাকিব হোসেন নামে অপর 2 জন আহত হয়েছেন বলে জানা যায়। বাঘা থানা সূত্রে জানা যায়, রাজশাহীর বাঘা, কুষ্টিয়ার দৌলতপুর ও নাটোরের লালপুর সীমান্তের 14,000 মাঠ নামে পরিচিত এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার 27 অক্টোবর বিকেল 4:30টায় আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমান মণ্ডল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাজমুল মণ্ডল নামে 2 জন মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার 27 অক্টোবর সকাল 11টায় দখলে থাকা জমিতে খড় কাটতে গিয়েছিলেন উপজেলার খানপুর গ্রামের বেলাল হোসেন, মুমতাজ ও লাবলুর লোকজন। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত কাকন বাহিনীর লোকজন প্রভাব বিস্তার করে আগ্নেয় অস্ত্র নিয়ে জমি দখলে নেয়ার পাঁয়তারায় এলোপাথারি গুলি ছুটতে থাকে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আমান মণ্ডল, মুমতাজ মণ্ডল, নাজমুল মণ্ডল ও রাকিব হোসেন। প্রথমত আহতদের উদ্ধার করা যায়নি। পরে খবর পেয়ে প্রায় 5 ঘন্টা পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছলে প্রতিপক্ষরা সরে যায়। পরে আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিজের জমি আছে, মাঠ পাহারাদার, খের আছে, খের নিজের জমি খের আছে না, ওই খের কাটি এরা পাহারা দেয়, ওখানে কাটে আবাদ করে। এরা সব পোস্ট করলে আইসি ভাই এখানে দখল করার জন্য এইভাবে আইসি। কারা দখল করে? কাকন ভাই। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার নিহার চন্দ্র বলেন, মুমতাজের শরীরের বিভিন্ন স্থানে অন্তত 100টি, রাকিবের শরীরে প্রায় 80টি, নাজমুলের শরীরে প্রায় 35টি রাবার বুলেটের চিহ্ন এবং আমানের মাথা সহ শরীরের 5 জায়গায় গুলির চিহ্ন পাওয়া যায়। তিনি জানান, চিকিৎসা দেওয়ার আগেই আমান মণ্ডল মারা যান। 3 জনকে রামেক হাসপাতালে রেফার করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চরাঞ্চলের জমির দখল নেয়ার জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত কাকন বাহিনীর লোকজন প্রভাব বিস্তার করে এই ঘটনা ঘটিয়েছে। বাঘা থানার ওসি তদন্ত সুপ্রভাত মণ্ডল জানান, হাসপাতাল থেকে আমান নামের একজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।